রাজ্যের সাথে গোমতী জেলাতেও চলছে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, পাশাপাশি পালিত হচ্ছে মাস্ক এনফোর্সমেন্ট ডে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় যে সকল ব্যক্তিরা উদয়পুরে মাস্ক ব্যবহার করেনি তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সচেতনও করেন গোমতী জেলার জেলা শাসক তরুণীকান্ত দেবনাথ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানায়, করোনা নিয়ে এখনো সচেতন নয় মানুষ। বারবার বলা সত্ত্বেও মাস্ক পরিধান করছে না একাংশ জনগণ বলে জানায় তিনি। একাংশ জনগণের খামখেয়ালিপনায় সংক্রমণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখনো যদি জনগণ সচেতন না হয় তাহলে আবারও পূর্বচিত্র উঠে আসবে, তার বলার অপেক্ষা রাখে না। অভিযান তো চিরন্তন প্রতিদিনই চলছে এবং আপনারা সকলেই অবহিত আছেন। গতকাল সারা ভারতবর্ষে 2.32 লাখ কোভিড পেশেন্ট হয়েছিল। তো আমাদের রাজ্য ব্যতিক্রম নয়, খুব ভয়ঙ্করভাবে বেড়ে আসছে। গতবারের তুলনায় এবারের যে বিস্ফোরণ তা অনেক বেশি বলেই মনে হচ্ছে আমাদের সকলের। তার জন্য প্রতিনিয়ত আমরা রেড করছি, অফিসের কাজ করে আজকে সময় মতো এসপির সঙ্গে কথা বলে জয়েন্ট রেড করলাম। আজকে এসপি স্যারকে বলেছিলাম নিউ টাউন রুট ধরে আসার জন্য, সেন্ট্রাল রুট ধরে আসার জন্য। আমি এখান থেকে নিউ টাউন রুটে এসেছিলাম। তবে আমাদের যখন আমরা তখন নিশ্চয়ই মানুষ খবর পেয়ে যায়। এরকম মোটামুটি বেশি দেখলাম 95% মতো মাস্ক পরাই ছিল, খুব কয়েকজন ছিল ব্যতিক্রম, তাদেরকে ফাইন করা হয়েছে। কিন্তু মানুষের সচেতনতা বৃদ্ধি হয়েছে বলে আমি মনে করছি না। আমি মধ্যে মধ্যে দুপুরবেলা একবার টাউনে আসি, তখন দেখি সবার কাছে মাস্ক ছাড়া বসে আছে। তো এইভাবে চোর পুলিশের খেলা খেলে খুব বেশি একটা লাভ হবে বলে মনে করি না। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি, মাইকিং করছি, ডোর টু ডোর ক্যাম্পেইন করছি, তারপরেও মানুষের মধ্যে সচেতনতা আসছে না, যার ফলে আমাদের মধ্যে মধ্যে এমন রেড করতে হচ্ছে। এবং ওই রকম রেড আরও চলবে, একদিন দুদিন না, প্রতিদিনই চলবে, যখনই সময় পাওয়া যায় তখনই চলবে। তো এর জন্যই আমরা আজকে রেডটা করলাম। আজকে এটা প্রতিনিয়ত যে আমাদের কর্মযোগ্য চলছে, এটাই অংশ হিসাবে রেডটা করছি আমরা। এটা কি সম্পূর্ণ জেলাতে হচ্ছে? হ্যাঁ, আজকে আমরা সকল জেলা স্তরে সমস্ত এসডিএম এবং বিডিওদেরকে নির্দেশ দিয়েছি এবং আমার কাছে যা রিপোর্ট এসেছে এ পর্যন্ত করবুক যেহেতু সন্ধ্যাবেলার আগে এই বাজার বন্ধ হয়ে যেত, ওরা সন্ধ্যার আগে ওরা করেছেন এবং অন্যান্য সাব ডিভিশনগুলির রিপোর্ট আমি গিয়ে ওদের কাছে নিয়ে নেব। আজকে সারা ডিস্ট্রিক্টের মধ্যেই মেসিভ আকারে এই রেডটা চলেছে আজকে। এই ধরনের অভিযান কি সবসময় চলবে? নিঃসন্দেহে, কারণ আমরা বুঝতে পারছি না যে কোভিডের দিক প্রকৃতি কোন দিকে যাচ্ছে এবং খারাপ দিকে যাচ্ছে। এটা নিঃসন্দেহে প্রত্যেকে জানেন, যারা মাস্ক পরছেন না, যারা অবহিত আছেন না বলে ধারণা করছেন, তারাও জানেন যে কোভিডের পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। তারপরে আমি জানি না কি কারণে মানুষ মাস্ক পরছে না, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে না।